আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মা বিড়ালটা ছোট বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে চাচ্ছে না। হইতে পারে সেটা কোনো হরমোনাল ইস্যুর জন্য, হইতে পারে সেটা কোনো মেডিকেল ইস্যুর জন্য বা অন্য যে কোনো কারণে। আবার অনেক সময় তো অনেকের মা মারাই যায়। তখন আপনারা এই ছোট বাচ্চাকে ঠিক কী খাবার দিতে পারেন সেই বিষয়টা নিয়ে একটা ওভারঅল ধারণা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। প্রাইমারিলি এটা বলি, দুইটা কনসেপ্টই কিন্তু ওই একই হইল যে ওই ছোট বাচ্চা পাওয়ার পর আপনি মা নাই বা মা মারা গেছে কোনো কারণে, বা মা যদি থেকেও থাকে সে যদি বাচ্চাকে বুকের দুধ ঠিক মতো দিতে না চায় বা দিতে না পারে, তখন আপনি ঠিক কী করবেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে জানাবো। আপনারা যদি বাজারে বা যে কোনো প্যাট শপে একটু খোঁজ নেন, তখন দেখবেন যে সপ্তাহ অনুসারে কিটেন মিল্ক রিপ্লেসার নামে এক ধরনের দুধ পাওয়া যায়। এই দুধটার দাম যদি একটু বেশি, কিন্তু এটার ভিতরে সাধারণত বলা থাকে, মানে কোম্পানি দাবি করে যে মায়ের বুকের দুধের যে নিউট্রিশনগুলো থাকা দরকার ওই সবগুলাই প্রায় হচ্ছে ওরা ওইটার ভিতরে দিচ্ছে। যদিও মায়ের বুকের দুধের সমতুল্য অন্য কোনো কিছুই হয় না, কিন্তু তারপরেও হচ্ছে কাছাকাছি লেভেলের দেওয়ার চেষ্টা করছে। এবং এগুলা হচ্ছে প্রপারলি ওর ওই বড় হইতে গেলে যেই পুষ্টি উপাদানগুলো দরকার এগুলো সবগুলোই ওটার ভিতর দেওয়া আছে। ওই জন্য আপনি ওর বয়স অনুসারে ওই কিটেন মিল্ক রিপ্লেসারটা এনে খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে আর সেরকম কোনো সমস্যা হচ্ছে না। আপনি যদি সরাসরি ফিজিক্যাল শপ আপনার চারপাশে না থাকে, আপনি তাহলে আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে কি, যে অনলাইনে অর্ডার দিতে পারেন দারাজে। সেই ক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল রাখবেন, যে সপ্তাহটা যেন ওইখানে কিন্তু উল্লেখ আছে, মানে আলাদা আলাদা সপ্তাহে আলাদা আলাদা পুষ্টি উপাদানের ইয়েটা দরকার হয়। তো এই জন্য ওরাও এই জিনিসটাকে বানাইছে ওরকম সপ্তাহ অনুসারে। তো আপনি ওইটা এনে খাওয়াইলে জাস্ট নর্মালি দেখবেন আপনাকে আর অন্য কোনো দিকে চিন্তা করতে হচ্ছে না। এখন এইটা খাওয়ানোর সময় আবার আরেকটা সমস্যা হচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের না, এটা হচ্ছে একটু বাহিরের। এখন এইটার উপরের যে লেখাগুলো থাকে ওগুলা কিন্তু নর্মালি ইংলিশেও লেখে না অনেক সময়, এটা যেই দেশের সেই দেশের ভাষা অনুসারে লেখে। তো আপনি এটা যখন গোলাবেন তখন কতটুক পানির সাথে কতটুক পরিমাণে দিয়ে গোলাবেন সেই দিকটাকে একটু খেয়াল রাখতে হয়। পানি আর দুধের অনুপাত যদি এখানে ঠিক না থাকে তখন দেখা যাবে যে আবার ডাইজেশনের সমস্যা হচ্ছে, তখন আবার পেটটা ফুলে যাচ্ছে বা বমি হচ্ছে, এই ধরনের ঝামেলাগুলো ফেস করতে হইতে পারে। এই জন্য প্রাইমারিলি আমি আপনাকে সাজেস্ট করব একজন ভেটের সাথে কনসাল্ট করেন, তার কাছ থেকে এই হচ্ছে ইয়াটা নেন, এই মিল্ক কিটেন মিল্ক রিপ্লেসারটা নেন। সে তো তখন বলেই দিবে যে এটাকে পানি দিবেন এতটুক আর দুধটা রাখবেন এতটুক, তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। এইভাবে যদি নর্মালি খাওয়ান তাহলে একদম জাস্ট ইটস ওকে। আর যদি সেরকম ফিজিক্যাল কোনো ইয়া না থাকে তাহলে আপনি অনলাইনেও ভেটের সাথে কনসাল্ট করলে আপনি জাস্ট তাকে প্যাকেটটা দেখাইলেই সে বলে দিবে যে এটা কতটুকের সাথে কতটুক পানি দিতে হবে। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, এটার দাম তো বেশি, এখন সবাই তো আর এটা খাওয়াইতে পারবেন না। তখন তাহলে এই ওর যে পুষ্টি উপাদানের চাহিদা এটা আমরা কিভাবে ফিল করব? এইটা হচ্ছে কি, যে প্রাইমারিলি আপনারা অনেকেই ভুল করে ওকে একদম পিওর গরুর দুধটা দেন, কাঁচা যে গরুর দুধটা থাকে। এই পিওর কাঁচা গরুর দুধটা দিলে দেখা যায় এইটাকে হজম করার জন্য যেই উপাদানটা ওর পেটে দরকার, যে এনজাইমটা দরকার ওইটা ওর বডিতে নাই। তখন এইটার এলোমেলো ফর্মে দিলেই এটা হচ্ছে ওর পেটে আলটিমেটলি গ্যাস ফর্মেশন করে, এবং তখন এটা আস্তে আস্তে গ্যাসের থেকে পেটটা ফুলে যায়। তখন এক সমস্যার থেকে বের হয়ে আপনি আরেক সমস্যার ভিতর পড়ছেন, এরকম একটা জিনিস। এই জন্য আপনি প্রাইমারিলি ওকে ওই গরুর দুধ বা হচ্ছে ডানো মিল্ক এগুলো হচ্ছে দিতে যাবেন না, এগুলো দিতে গেলেই মারা যাবে। তো প্রাইমারিলি আপনি ওকে নর্মালি অল্প পরিমাণ চিকেন স্টক বা ফিশ স্টক দিতে পারবেন। দুধের চেয়ে অন্তত এটা ভালো সেফ। এবং এইখানে তো নিউট্রিয়েন্টগুলোকে আপনাকে ওর বডির জন্য যা যা দরকার সেটা ইনশিওর করতে হবে। এই জন্য আপনি একটা কাজ করবেন কি, যে চিকেন বা ফিশের সাথে অল্প কিছু সামান্য যে পুষ্টিকর তরকারিগুলো আছে, যেমন সেটা হতে পারে মিষ্টি কুমড়া, সেটা হতে পারে গাজর, এই টাইপের জিনিসগুলোকে একসাথে ফুটাবেন। ফুটানোর পরে নর্মালি যেই স্যুপটা বের হয় সেই স্যুপটার সাথে অল্প পরিমাণ আদার রস অ্যাড করবেন। আদার রস অ্যাড করার পরে সেইটাকে ওকে সিরিঞ্জে নিয়ে অল্প অল্প করে খাওয়াবেন। আর এই ক্ষেত্রে আপনি যখন ভেটের সাথে কনসাল্ট করবেন, ভেট আলাদা একটা মেডিসিন বলে দিবে, সেইটা খাওয়াইলে কিন্তু আর এই পেটে যে গ্যাসের সমস্যাটা হবে সেটা হওয়ার আর সেরকম কোনো চান্সই থাকবে না, জাস্ট একদম নর্মাল। আর এই টাইমে আরেকটা আপনি কাজ করতে পারেন, এক্সট্রা এনার্জি যেন ও পায় সেটার জন্য আপনি ওকে একটু কয়েক ফোঁটা করে মধু খাওয়াই দিতে পারেন। মধু খাওয়াইলে দেখা যায় যে ওর বডিতে যেই এক্সট্রা এনার্জিটা দরকার হবে সেটাও আলাদা করে নিতে পারবে, এবং মধু দিলেও আহামরি কোনো ধরনের সমস্যা হবে না। এই যে খাবারটার কথা বললাম এটা কিভাবে খাওয়াবেন, খাওয়ানোর সময় বেশ কিছু কন্ডিশনের দিকে খেয়াল রাখতে হবে।
যেমন প্রথম কন্ডিশন হচ্ছে ওকে মানে ধরাটা ঠিক মতো হচ্ছে কিনা, মাথাটা একটু উপরের দিকে করে তারপরে খাওয়াবেন। একদম পিওরলি বডির সাথে মাথা সোজা রেখে ওটা না খাওয়ানোই উত্তম, এতে শ্বাসনালীতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। মাথাটা একটু উঁচু করে বডিটা নিচের দিকে থাকবে, তারপরে সিরিঞ্জে নিয়ে ফোটায় ফোটায় ওর জিহ্বার উপর বা দাঁতের গোড়ায় দিবেন। জিহ্বার উপর বা দাঁতের গোড়ায় দিলে দেখবেন যে আস্তে আস্তে ও কি করতেছে, ওটাকে খেয়ে নিচ্ছে। একদম হা করে সরাসরি গলার কাছে দিলেই তখনই সমস্যাটা তৈরি হবে। আর ওই যেই ইয়াটা দিবেন, চিকেন স্টক বা ফিশ স্টকের কথা যে বললাম, বা কিটেন মিল্ক রিপ্লেসারের ওই দুধটাই যে দিবেন, এগুলো দেওয়ার সময় কিন্তু আগে একটু দেখবেন যে এটা কুসুম গরম, খুবই সামান্য, মানে হালকা একটু গরম। বুঝতে পারছেন? খুব বেশি গরম দিলে জিহ্বা পুড়ে যাবে, সমস্যা আবার অন্যদিকে চলে যাবে। এই জন্য খুবই হালকা পরিমাণে গরম এভাবে রাখবেন। ও আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, যে কয়বার খাওয়াবেন। ছোট বাচ্চাদের খাবার নিয়ে একটা আলাদা ভিডিও আছে, আপনি সেটা ফলো করতে পারেন, আমিও দিয়ে দিব এটার ডিসক্রিপশন বক্সে। আর একদম শর্টকাটে বলে দিচ্ছি এখানে, যে আপনি জাস্ট ওকে 4 ঘন্টা পর পর খাওয়াবেন এবং খুবই অল্প পরিমাণে খাওয়াবেন। কারণ এই টাইমে ওর বডির ওই যে পেটটা থাকবে, এটা তো অনেক বেশি বড় থাকবে না। অল্প অল্প করে বারবার খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে ও সুস্থ হয়ে উঠতেছে।